নাগরিকত্ব আইন যেন ভোটের সতীন, আর সেই কারণেই ভোট না আসলে নাগরিকত্ব নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না। যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভোট আসার আগে। আর সাধারণ মানুষের কাছে নাগরিকত্ব মানেই ভোটের গিমিক। নাগরিকত্ব বা সিএ দেখিয়ে ভোটের বৈতরণী পার করাই রাজনৈতিক দলের একমাত্র উদ্দেশ্য বলেই মনে হয়। এই নাগরিকত্ব আইন নিয়ে কি ভাবছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী? বিজেপি এর আগে বলেছিল 19 সালের আগে এনআরসি চালু করবে। 19 সালের পর 5 বছর হয়ে গেছে, আইন করার পরেও এখনো পর্যন্ত কানুন তৈরি করতে পারেনি। কেন কানুন তৈরি করতে পারেনি? কারণ আসামে যা বলেন, বাংলায় যা বলেন দুটো এক না, এবং ওরা যা বলছেন ওটা যে আসলে মানুষের নাগরিকত্ব নয়, ওটা যেটা কার্যত ঠকানো হচ্ছে, এটা বহু লোক বুঝতে পেরেছেন। ফলে ওরা করবার মতন কোনো যোগ্যতা ওদের নেই, করতে ওরা পারবেন না। ওরা একটা গোজাবিল দিয়ে তালগোল পাকিয়ে রাখবেন যদি ভোট পাবার কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু বাংলা মানুষ তো প্রশ্ন করবেই যে 14 হলো, 19 হলো, 19-এর পরে 24 হলো, ভোটের আগে নাগরিকত্ব বলে একটা স্ট্যাম্প সিল সব সহ কার্ড দাও দেখি বাবা। ভাষণ তো অনেক হলো, মানুষ তো নাগরিক আছেই। পশ্চিমবাংলার মানুষ নাগরিক নয় এটা কে বলেছে? পশ্চিমবাংলার যারা নাগরিক তাদের বেনাগরিক করার চক্রান্ত চলছে, বিজেপিওয়ালারা সেই চক্রান্ত করছে। এবং এই চক্রান্ত প্রথম দিকে যারা করেছিলেন তার মধ্যে তৃণমূলও আছে। এবং এই সব মিলিয়ে এনডিএ জোট 2003 সাল তার যে আইন, নাগরিকত্ব সংশোধন আইন, সেটাই মানুষকে বেনাগরিক করার আইন। আমরা তার সম্পূর্ণভাবে বিরুদ্ধে।